বাংলাদেশ ক্রিকেটের বিস্তৃত এক নামই হয়ে গিয়েছিলেন রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট তো দূর, ঘরোয়া ক্রিকেটেও তাকে এখন খুব একটা দেখা যায় না। সাম্প্রতিক সময়ে মাঝে মধ্যে সতীর্থদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন এই পেসার। এর মধ্যেই আজ রুবেলের এক ফেসবুক স্ট্যাটাসে হয়তো একটু ধাক্কায় খেয়েছেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। রুবেল যে এতদিনও কাগজে কলমে ক্রিকেটার ছিলেন সেটাই হয়তো মনে নেই অনেকের। 2021 সালের এপ্রিলে সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল তার। এরপর আর রুবেলকে দেখা যায়নি জাতীয় দলের জার্সি গায়ে। এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে রুবেল লিখেছেন, জাতীয় দল আমার আবেগ, কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানালাম। তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু বান্ধব, গণমাধ্যম কর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন, এটা আমার বিশ্বাস। ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও রুবেলকে খুব একটা দেখা যায় না এখানেও। 2020 সালের পর আর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে 6 ম্যাচ খেলে পেয়েছিলেন 8 উইকেট। সর্বশেষ বিপিএল এর নিলামে রুবেলকে নেয়নি কোনো দল। তবে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ ম্যাচ তিনি খেলেছেন তার আগের 2025 সালের বিপিএল এর। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেট শূন্য ছিলেন রুবেল। 2009 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রুবেলের। পেসার হান্ট প্রতিযোগিতা থেকে উঠে আসা এই পেসার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে 4 উইকেট পান। স্লিঙ্গিং অ্যাকশন আর জোরে বোলিং এর জন্য পরিচিতিও পেয়ে যান দ্রুত। বাংলাদেশের হয়ে 3 সংস্করণে খেললেও ওয়ানডেতে বেশি সফল রুবেল। অনূর্ধ্ব 19 ক্রিকেট খেলার সময় একটি ত্রিদেশীয় সিরিজে কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল রুবেলের। একবার তিনি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের একটা ম্যাচ চলছিল, কোহলি খুব স্লেজিং করছিল, আমাদের ব্যাটারদের অনেক কথা বলছিল, আমরা জানতাম কিভাবে এর মোকাবিলা করতে হয়। কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল আমার, আম্পায়ার এসে মেটান। 2010 সালে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করা সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। 3 বছর পর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিকও। ওই ম্যাচে তার 26 রান দিয়ে নেওয়া 6 উইকেট এখনও আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে বাংলাদেশের হয়ে সেরা বোলিং এর রেকর্ড। রুবেলের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচ সম্ভবত 2015 সালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচটি। ম্যাচের 49তম ওভারে 3 বলের ব্যবধানে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনকে আউট করে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্মরণীয় জয়টি নিশ্চিত করেন রুবেল। বাংলাদেশের হয়ে 104 ওয়ানডে খেলে ওভার প্রতি 5.67 গড়ের রান দিয়ে 129টি উইকেট নিয়েছেন তিনি। 27 টেস্টে তার উইকেট 36টি। আর টি20তে ওভার প্রতি 9.45 গড়ের রান দিয়ে 28 ম্যাচে রুবেল নিয়েছেন 28টি উইকেট।